সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা খুবই সহজে একটি মাল্টি কালার এবং ডাইনামিক একটি প্রোগ্রেস বার তৈরি করতে শিখব। চলুন তাহলে আমরা স্ক্রিনে দেখি যে এখানে যে প্রোগ্রেস বারটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে, পার্সেন্টেজ দেখা যাচ্ছে। তো যখন আমি কোনো একটি ডেটা চেঞ্জ করছি, সাপোজ এখানে এখন রেড কালার রয়েছে, এখন যদি এখানে আমি এটাকে 50 করে দিই, তাহলে দেখুন এটি কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। এবং এটিকে যদি আমি এখন বাড়িয়ে দিই, সাপোজ এটিকে 70 করে দিলাম, তাহলে দেখুন এটি কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখানে যখন যে রেঞ্জটি দেওয়া রয়েছে, ক্রাইটেরিয়াটি দেওয়া রয়েছে, তাহলে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী বা কন্ডিশন অনুযায়ী প্রোগ্রেস বারটির কালারটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো কীভাবে আমরা কাজটি করব, চলুন তাহলে শুরু করি। তো আমি এখানে যে ডেটাগুলো নিয়ে করেছি, আপনাদেরও যে সেই ডেটাগুলোর ভিত্তিতে করতে হবে এমনটি নয়, আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো ডেটা ব্যবহার করে কাজটি করতে পারবেন। তো আমরা এখানে একটা নমুনা শিট ফরম্যাটিং করে রেখেছি। এখানে জাস্ট এটি প্রত্যেকটি একটি বিষয়ের ফুল মার্কস হচ্ছে 75, এবং সেটির মধ্যে কিছু স্টুডেন্ট তাদের কিছু মার্ক অবটেইন করেছে, প্রাপ্ত নম্বর হচ্ছে এগুলো, এবং সেগুলোর উপরেই আমরা একটা প্রোগ্রেস বার তৈরি করব। আপনারা যে কোনো ধরনের ডেটা দিয়ে করতে পারেন, আবার বলছি। এবং এখানে আমি কিছু কালার কোড রেখেছি, কালার কোডটি ব্যবহার করব শর্ত সাপেক্ষে, এক এক শর্তে এক একটি কালার ইউজ করব, যার জন্য কিছু কালার কোড তৈরি করে রেখেছি। তো চলুন আমরা শুরু করছি একটা রিপিট ফাংশন। তো এই ফাংশনের কাজ চলুন আমরা একটু দেখে আসি। REPT এই ফাংশনের কাজ হচ্ছে এখানে যে ধরনের ক্যারেক্টার আমরা ইউজ করব, সেই ক্যারেক্টারগুলোকে সে রিপিট করবে বারবার। যেমন এই ফাংশনের দুটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে টেক্সট এবং নাম্বার অফ টাইমস, কোন টেক্সটটি সে কপি করবে এবং কতবার রিপিট করবে। তো সাপোজ আমরা যদি এখানে লিখলাম ডিটি শব্দটা আমরা দেখব এবং কতবার দেখব, এখন হচ্ছে কোন টেক্সটটি দেখব, এবং এরপর আমি দিয়ে দিলাম সাপোজ 10। তাহলে কি হবে, সে এই দেখুন ডিটি শব্দটাকে এতবার রিপিট করেছে। আমি বোঝাচ্ছি যেটা এই ফাংশনটির কাজই হচ্ছে কোনো কিছু রিপিট করা। তো এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করব, আমাদের মতো করে আরেকটু ব্যবহার করব। চলুন তাহলে আমরা শুরু করি। এখানে আমরা যে ফাংশনটি ব্যবহার করব সেটি হচ্ছে REPT। তো এখন এই ফাংশনের মধ্যে আমরা যে ক্যারেক্টারটি বারবার রিপিট করব, সেই ক্যারেক্টারটি হচ্ছে সিঙ্গেল ভার্টিক্যাল বার। এটাকে সিঙ্গেল ভার্টিক্যাল বার বলে। আমরা এইটি বারবার রিপিট করে একটা প্রোগ্রেস বার তৈরি করব। এবং এখানে কি থাকবে, আমরা যেহেতু এখানে আসলে কোনো সংখ্যা দেখব না, আমরা দেখতে চাচ্ছি যে পার্সেন্টেজটি দেখতে চাচ্ছি। তো পার্সেন্টেজটি ক্যালকুলেশন করার জন্য আমি এখানে এই ভ্যালুতে সেলে ক্লিক করলাম এবং এটাকে ভাগ দিচ্ছি এই সেল ভ্যালু দিয়ে। তো এটা যেহেতু ফিক্স থাকবে, অর্থাৎ যতবার আমরা কপি করব, এই 75 তো ওখান থেকেই নেবে, মানে প্রত্যেকটা ঘরে তো আলাদা আলাদা করে ভ্যালু দেওয়া নেই। তো এর জন্য আমি এখানে এটাকে লক করে দিচ্ছি কিবোর্ড থেকে F4 প্রেস করে। কিবোর্ড থেকে শুধুমাত্র F4 প্রেস করলে এটি লক হয়ে গেল। ওকে, এখন এটিকে আমি 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে গুণ করলাম। তো আমাদের আসলে পার্সেন্টেজ ক্যালকুলেশনের যে ফর্মুলাটি সেটি আমরা ব্যবহার করলাম, কীভাবে পার্সেন্টেজ বের করব। এরপর আমরা এই যে এটিকে আমরা ক্লোজ করে এটির সঙ্গে আরও কিছু পার্সেন্টেজ যাতে শব্দটি দেখায় সেটি আমরা অ্যাড করব। তো আমি এখানে একটু জাস্ট দেখিয়ে নিই যে দেখুন এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র রেখাগুলো দেখা যাচ্ছে। তা আমরা চাইছি যে এই রেখাগুলোর সাথে ওই আমাদের যে টিউটোরিয়ালটি ছিল সেটি ছিল এখানে আমাদের এখানে পার্সেন্টেজটাও শো করবে। তো সেজন্য আমরা এখানে যে এটিকে আরও অ্যাড করব, সেটি হচ্ছে এখানে একটা অ্যান্ড সাইন ইউজ করব। অ্যান্ড এটা টেক্সট কনক্যাটেনেশন অপারেটর। এটির সাথে আমরা এখন লিখব, এখানে একটা টেক্সট ফাংশন আমরা ইউজ করব। টেক্সট ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্ট দিব, সেম আর্গুমেন্টটি এর আগে যেটি দিয়েছিলাম, এটিকে জাস্ট এবার ভাগ করব। এখন এটির সঙ্গে আমরা ভাগ করে এটিকে দিব, এবং এটি যেহেতু ফিক্স থাকবে এই জন্য এটিকে আমরা আবারও এটাকে লক করে দিচ্ছি। ওকে, আর যদি আপনাদের পাশে এই ভ্যালুটি 75 বারবার লেখা থাকে সেক্ষেত্রে লক করতে হবে না। ওকে, এখন আমরা এটির সঙ্গে আমাদের পার্সেন্টেজ সাইনটি দেখতে চাই, তার জন্য আমরা এখানে 0% লিখে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। ওকে, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এরকম হবে না, 0%ই ভেতরে থাকবে। ওকে, এখন দেখুন এখানে 32% দেখাচ্ছে, কিন্তু যে ফন্টটি আমরা এখানে ব্যবহার করেছি বর্তমানে ক্যালিব্রি, সেটি আমরা একটা স্পেস দিয়ে শো করছে। কিন্তু আমরা এরকম করে দেখতে চাই যে এরকম একেবারে যেন ভরাট থাকে বিষয়টি। এই জন্য একটা কনডেন্স ফন্ট আমরা ইউজ করবো, সেই ফন্টটির নাম হচ্ছে প্লে বিল। ওকে, এখন দেখুন এটি কিন্তু একেবারেই একদম বারের মতো একদম কালার, সিঙ্গেল কালার, ভরাট কালার ফিড হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে কপি করছি, দেখুন সবগুলো পার্সেন্টেজ চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা কালার করব, কিন্তু শর্ত দিয়ে কালার করব। তো শর্ত দিয়ে কালার করতে গেলে আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে
কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব এবং এখান থেকে নিউ রুলে চলে আসব। এখানে এসে আমরা নতুন করে যেহেতু রুল অ্যাপ্লাই করব, সেজন্য এখানে আমরা এই পার্সেন্টেজটি দিয়ে দেব যে আমাদের এখানের যে সেল রয়েছে এই সেল, এটার সঙ্গে আমরা ভাগ করব এই সেলকে, এই সেল। তো এটা ফিক্স থাকবে, আর এটি আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তো এই জন্য আমাদের এখান থেকে সামনের যে ডলার সাইনগুলো সেগুলো আমরা রিমুভ করে দেব, যেহেতু এটি ফিল করবো আমরা। এই জন্য এখানে এটার অ্যাড্রেস হচ্ছে, এখানে শুধু E8 থাকবে, এখানে E8 থাকলেই চলবে। এখন এটি গ্রেটার দেন অর ইকুয়াল, যদি আমরা চাচ্ছি যে 80 থেকে তার বেশি যদি হয় তাহলে একটা এখানে কালার শো করবে। তো আমি কালার কোডটি দিয়েছি, ওখানে আপনারা সেই কালার কোডটি ইউজ করবেন। আমি সময় বাঁচানোর জন্য কালার কোডটি একটি ব্যবহার করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। তো এখন এটি যদি 0.8 হয় তাহলে সেই যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোকে সে কী কালার করবে, সেই ভ্যালুগুলোর মধ্যে কালার অ্যাপ্লাই করবে। সাপোজ আমরা এখানে একটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি, এই গ্রিন কালারটি শো করবে। তো এখন আমরা যদি ওকে করি, দেখুন এখন যেগুলো হচ্ছে 80 অ্যান্ড অ্যাবাভ সেগুলো কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। ঠিক সেইমভাবে আমরা এখন এই যে এর আগে যে কন্ডিশনাল ফরম্যাটিংটি ছিল সেটিকে আমরা এখন ম্যানেজ রুলে চলে যাব এবার, কারণ একবার করা হয়ে গেছে। তো এখন এখানে আমরা এটাকে জাস্ট কপি করব, ডুপ্লিকেট রুল করার পরে আমরা আরেকটি কন্ডিশন নিচ্ছি এবং সেই কন্ডিশনটাকে আমরা এডিট করব এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি এবার পয়েন্টস, সাপোজ 6। তাহলে এখানে 6 দিলে এখানে আরেকটা কালার শো করবে, সেই জন্য আমি আরেকটা কালার এখানে দিলাম। বেশি দিচ্ছি না, সময় টিউটোরিয়ালটি দীর্ঘ হবে, সেই জন্য আমি এখানে একটা বেগুনি কালার ইউজ করলাম। তো এখন এখানে আমরা এটাকে ওকে করে দিচ্ছি এবং আরেকটা কপি করে নিচ্ছি আমি। এখানে আমরা ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে এডিট রুলে গেলাম এবং এখানে এটিকে আমরা দিয়ে দিচ্ছি সাপোজ 33। তো 33 হলে আরেকটা, 33 অ্যান্ড অ্যাবাভ হলে আরেকটা কালার হবে। কি কালার হবে? আমরা এখানে আর কালারটা বসিয়ে দিলাম, সাপোজ এই কালারটি বসিয়ে দিলাম। ওকে, এরপর আমরা ওকে করছি এবং আরেকটি আমরা নেব, জাস্ট আরেকটি দিয়ে শেষ করে দেব, ডুপ্লিকেট দিচ্ছি। এখন এটি হচ্ছে আমাদের এডিট রুলে চলে যাব। এটি হচ্ছে 33-এর কম পেলে, তো সেক্ষেত্রে এখানে আমরা লেস দেন সাইন ইউজ করব, যে এটি যদি লেস দেন 33 হয় দেন এটি হচ্ছে রেড কালার হবে। তাহলে এখন আমি রেড কালার দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম এবং এটার অ্যারেঞ্জমেন্টটি বড় থেকে ছোট সাজাতে হবে, অর্থাৎ এটাকে সবার উপরে আমরা নিয়ে যাব, এই জন্য এটাকে একদম উপরে নিয়ে গেলাম। তারপর হচ্ছে 60 অ্যান্ড অ্যাবাভ এখানে নিয়ে যাচ্ছি, সাপোজ এটাকে নিচে দিয়ে দিলাম। এরপর এটি যাবে উপরে, তার উপরে যাবে হচ্ছে এটি। আপনারা যতগুলো এখানে গ্রেডিং করবেন ততগুলো গ্রেড আপনারা বসিয়ে দেবেন। এরপর জাস্ট আমরা এখানটাকে সিরিয়ালি সাজিয়ে নিলাম, এরপর ওকে। ওকে, তো দেখুন এখন কিন্তু আমাদের এখানে আমরা যে কয়টি কালার ব্যবহার করেছি সেই কালারগুলো এখানে চলে এসছে। 80 অ্যান্ড অ্যাবাভ হলে এই কালার, 60 অ্যান্ড অ্যাবাভ হলে একটি কালার এবং 60 অ্যান্ড অ্যাবাভ এখানে একটিও আমরা দেখতে পাচ্ছি না। তো 80 ডেটাকে আমরা 60 অ্যান্ড অ্যাবাভ করে দিই। ধরুন আমরা 60 থেকে 80-র মধ্যে আমাদের একটা ভ্যালু আসবে, তাহলে আমরা এটাকে 50 করে দিলাম। আমাদের 4টি কালারে ছিল, এখানে 4টি কালারে ছিল, লাল, বেগুনি, সবুজ এবং নীল। আপনারা যতগুলো কালার ইউজ করতে পারেন, যতগুলো করতে পারেন সেগুলো সবগুলো করে ফেলবেন। তো আশা করছি খুব সহজেই আমরা একটা এরকম কালারফুল মাল্টি কালার একটা ডাইনামিক একটা প্রোগ্রেস বার তৈরি করতে পারছি, যেখানে নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রোগ্রেস বারটির পার্সেন্টেজ সহ এখানে অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই কালার কোডগুলো এখানে আপনারা নোট করে রাখতে পারেন। আমি যেটি রেডের জন্য ইউজ করেছি, ইয়েলোর জন্য ইউজ করেছি, পার্পলের জন্য ইউজ করেছি, এটিতে ইউজ করেছি আর কি। সেই কালার কোডটি আমি এখানে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কালার ইউজ করতে পারেন, এটা কোনো বিষয় না। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।